হ্যাঁ, আমি সামিনকে জি রেকর্ডের স্যার পারমিশন এটা দিছি। স্যার এটা হয়েছে স্যার। ম্যাথটা কি টোটাল হয়ে গেছিল? জি স্যার জি স্যার। এই ম্যাথ তো টোটাল শেষ না? এটাও শেষ হয়েছে নাকি? জি স্যার, এটা পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তোমাদের ক্রিটিক্যাল পাথ দেখাইছি, বলো তো? জি স্যার আচ্ছা, তাহলে এটা শেষ না? তাহলে আমরা আর একটা দেখি তাহলে। দাঁড়াও। এটা কি দেখেছিলাম তোমাদের পার্ট, আনসার্টেনিটি পার্ট? এটা কি তোমাদের দেখেছিলাম? না স্যার। ওকে। তো দেখো, আমরা যদি আমাদের একদম ক্লিয়ার কাট বলা থাকে আমাদের টাইম ফ্রেমের কথা, তাহলে অসুবিধা নেই যে আমরা ওই যে পদ্ধতিটা ফলো করলাম নেটওয়ার্ক ডায়াগ্রাম, তার মাধ্যমে কিন্তু আমরা প্রজেক্টটাকে ডিফাইন করে দিতে পারি, তাই না? রাইট? কিন্তু যদি নাকি আমাদের টাইম ফ্রেমটা যদি ডিফাইন করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিছু পদ্ধতি ফলো করতে হয়। আমরা সেই পদ্ধতিগুলো দেখার চেষ্টা করবো যে আসলে সেই পদ্ধতিগুলো কিভাবে ফলো করে। তো এটাকে বলা হচ্ছে আনসার্টেনিটি অ্যান্ড পার্ট বলা হয়, মানে প্রোগ্রাম এভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, পার্টের ফুল মিনিং। তো দেখো, when the duration cannot be estimated accurately, it is possible to use a bracket of time. যদি আসলে একটা টাইমের যদি ফ্রেমকে আমরা ক্লিয়ার কাট যদি ডিফাইন না করতে পারি, একদম একুরেট এস্টিমেশন না করতে পারি, সেক্ষেত্রে আমরা তিনটা ওয়ে ফলো করি। একটা বলা হয় বেস্ট, একটা হচ্ছে ওয়ার্স্ট, একটা হচ্ছে মোস্ট লাইকলি। মানে যদি তোমাদেরকে আমি কখনো বলি যে আচ্ছা তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দেবো, কতক্ষণ সময় লাগতে পারে, তো তোমাদের মধ্যে যে ভালো ছাত্র সে সবচেয়ে বলবে যে স্যার 3 দিনে পারবো, মানে সে বলবে সবচেয়ে কম সময়টা। যে একটু বেশি খারাপ খারাপ বললে ভুল হবে, যে একটু বেশি অলস আর কি, সে বলবে স্যার আমি এটা 7 দিনে পারবো। আর যারা একটু সুযোগ সন্ধানী মধ্যবিত্ত, তারা কি করবে, যদি 7 আর 3 যোগ করবে, যোগ করে 10, 10-এ 2 দিয়ে ভাগ দিয়ে বলবে 10 স্যার 5 দিনে পারবো আমরা। তো এই হচ্ছে একটা সিচুয়েশন। যে কোনো একটা কাজের ক্ষেত্রে সাধারণত তিনটা সিনারিও ডেভেলপ করে। একটা হচ্ছে তোমার বেস্ট, একটা হচ্ছে ওয়ার্স্ট, একটা হচ্ছে অ্যাভারেজ। তো এই তিনটাকে দিয়ে স্টাডি করে দেখা গেছে যে কোনো একটা ওয়ার্কসের আমরা এক্সপেক্টেড টাইমটা খুব ইজিলি বের করতে পারি। সে তার একটা ফর্মুলা, স্ট্যাটিস্টিক্যাল একটা ফর্মুলা বের করছে। তো আমরা যদি বলি যে অপটিমিস্টিক টাইম এস্টিমেশনটা হচ্ছে বেস্ট, যে মানে সবসময় সে বলে যে অপটিমিস্টিক থাকে যে না আমি কাজটা খুব তাড়াতাড়ি পারবো। আর পেসিমিস্টিক হচ্ছে না, কিসের তাড়াতাড়ি, অনেক সময় লাগবে, ইট উইল টেক মোর দ্যান মানে হিউজ টাইম। তো এরকম একটা জায়গা থেকে আরেকটা হচ্ছে যে অ্যাভারেজ কিছু লোকজন থাকবে তোমার জবের ক্ষেত্রে। তো এটাকে দেখা গেছে যে মানে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলে যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল একটা টুল ফলো করে বা স্ট্যাটিস্টিক্যাল ম্যাথোলজি ফলো করে। সেই ম্যাথোলজিকে বলা হচ্ছে বেটা ডিস্ট্রিবিউশন। তোমরা যদি স্ট্যাটিস্টিক পড়ো তাহলে সেটা বেটা ডিস্ট্রিবিউশনে দেখবা। সেই বেটা ডিস্ট্রিবিউশন যদি এই পাশে টাইম ফ্রেম হয়, আর এই পাশে হচ্ছে যে তোমার যদি ওই পসিবিলিটি হয় ওয়ার্কের ফিনিশিংয়ের, তাহলে যে অপটিমিস্টিক যে সবচেয়ে কম সময়ের কথা বলবে, পেসিমিস্টিক সবচেয়ে বেশি কথা বলবে, অনেক সময় লাগবে। আর মোস্ট লাইকলি যে জায়গাটা সেটা হচ্ছে এইটা, মোস্ট লাইকলি, মোস্ট পসিবল। আর তোমার আমরা যেটা ক্যালকুলেশন করে বের করবো সেটা হচ্ছে এই পয়েন্টে থাকবে টি এক্সপেক্টেড। তাহলে দেখা গেছে সেই টি এক্সপেক্টেড টাইম টি ইজ ইকুয়াল টু এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই 6, অ্যান্ড এর ভেরিয়েন্সটা হচ্ছে তোমার বি মাইনাস এ স্কোয়ার বাই 36।
এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টুলের মাধ্যমে এটা পাওয়া গেছে। এবং এই ভেরিয়েন্সটা তুমি পাবা কিভাবে? দ্য সাম অফ দ্য ভেরিয়েন্স অফ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য ক্রিটিক্যাল পাথ। তো এখন আমরা একটা ম্যাথ যদি সরাসরি চলে যাই তাহলে আমাদের জিনিসটা একটু ইজি হবে আর কি। তারপর তোমাদের কাছ থেকে কোশ্চেন নেবো। দেখো বলা গেছে যে একটা কাজের ক্ষেত্রে অপটিমিস্টিক একজন লোক বলছে যে এই কাজটা আমি 12 দিনে শেষ করব, ইট উইল কমপ্লিটেড বাই দ্য 12 ডেজ। যে পেসিমিস্টিক সে বলছে যে নো, ইট উইল টেক মোর দ্যান 24 ডেজ, মানে 24 দিন লাগবে। আর যে এভারেজ সে বলছে না, এটা 15 দিনে কাজটা করা সম্ভব। তো আমি কি এখানে আশা করতে পারি? দেখো আমি কি আশা করছি, টি ই ইজ ইকুয়াল টু এ প্লাস 4m প্লাস বি ডিভাইড বাই 6। আমি দেখলাম যে না, আমি এটা এক্সপেক্ট করতেছি বা আমার পারসেপশন বলতেছে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্লাস নিতেছি। ওকে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি এটা ধরে নেব যে এটি টেক 16 ডেজ। আর ভেরিয়েন্সটা খেয়াল করো, ভেরিয়েন্সটা হচ্ছে বি মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 36। তাহলে বি হচ্ছে আমার 24, এ হচ্ছে তোমার 12 আর ডিভাইড বাই 36, তাহলে ভেরিয়েন্সটা হচ্ছে 4। তার মানে হচ্ছে যে ভেরিয়েন্সটা মানে হচ্ছে যে নর্মালি এই প্রেডিকশনটা 4 দিন প্লাস হতে পারে অথবা 4 দিন মাইনাস হতে পারে। এটা হচ্ছে তার ভেরিয়েন্স। সো এটি এ পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। আর এইগুলার ভ্যালু কি স্যার দশমিক আসতে পারে? আর কোনো কোশ্চেন? স্যার এইগুলার ভ্যালু কি স্যার দশমিক আসতে পারে? টি ভেরিয়েন্স এগুলা? আমরা সামনে দেখব যে এটার দশমিক আসে কিনা। দশমিক আসার কথা না, দশমিক আসলে পর ডিজিটটা নিয়ে নেবা, ঠিক আছে? ওকে, বোঝা তো গেছে। এটা তো খুবই ফ্ল্যাট নাকি, মানে এটা নিয়ে তো আর কোনো ইহার সুযোগ নেই, তাই না? জি স্যার। ওকে, দেখো তো এটুকু পর্যন্ত হইলে তো হয়েছিল, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তোমার ওই ভেরিয়েন্স রুট ওভার মানে 2 ডেজ। তো এখন এটুকু তো হইলে আমাদের হইতো, বা এটুকু হইলে তো আমরা খুশিই থাকতাম, কিন্তু আমরা খুশি থাকতে পারতেছি না, আমাদের একটা প্রবলেমের জায়গা আছে। প্রবলেমটা কি খেয়াল করো, আমরা বলতেছি যে আমি এই কাজটা 13 দিনে শেষ করতে চাই, বা আমি এই কাজটা 20 দিনে শেষ করতে চাই, বা আমি এই কাজটা 2 দিনে শেষ করতে চাই। তখন হচ্ছে এর প্রবাবিলিটি বের করতে হয় যে আসলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু কমপ্লিট দিস ওয়ার্ক উইথিন দ্য 13 ডেজ, 10 ডেজ, 14 ডেজ, এরকম একটা ব্যাপার সাধারণত থাকে। তো দেখো আমরা এই এই যদি এরকম কখনো থাকে তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা বলা হয় যদি প্রবাবিলিটি বের করতে বলে। সেটা হচ্ছে তোমার সেক্ষেত্রে সেটা হচ্ছে জেড। জেড হচ্ছে তার প্রবাবিলিটির জায়গাটা। প্রবাবিলিটি জেড ইজ ইকুয়াল টু হবে হচ্ছে শিডিউল টাইম মাইনাস এক্সপেক্টেড টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা হলো শিডিউল টাইম তোমার টিএস আমরা যেটাকে বলবো, তুমি যেটা এক্সপেক্ট করতেছো। আর একটা হচ্ছে তোমার এক্সপেক্টেড টাইম, আমি ওই যে ফর্মুলা থেকে যেটা বের করছি টিই। আর একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমি ভেরিয়েন্স থেকে বের করছি, বা এটা আমি দিয়ে দেবো, বলে দেবো। তাহলে দেখো আমি বলতেছি যে এই কাজটা, যে কাজটা আগে উদাহরণটা দিলাম সেটা আমার 13 ডেজে এই কাজটা শেষ হবে, তার প্রবাবিলিটিটা কত? তাহলে জেড ইজ ইকুয়াল টু আমার শিডিউল টাইম হলো 13 ডেজ, আর টি এক্সপেক্টেড হচ্ছে তোমার আমি যেটা এক্সপেক্ট করছি ফর্মুলা থেকে বের করছি 16 ডেজ ডিভাইড বাই হচ্ছে আমার সিগমা মানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এটা দেখো -1.5। তাহলে আমার এটা প্রবাবিলিটি থেকে আমার এটা বের করতে হবে। তো এখন কথা হচ্ছে স্যার প্রবাবিলিটি পড়ছি নাকি? আমরা প্রবাবিলিটি কিন্তু পড়ছি, তোমরা পড়ছো কি না? জি স্যার। পড়ছো নাকি? জি স্যার। তো প্রবাবিলিটি এখন দেখো এখানে প্রবাবিলিটি পি মাইনাস জেড আছে, যেহেতু এখানে মাইনাস চলে আসছে তাহলে এটা মাইনাস জেড হবে। সুতরাং পি জেডটাকে প্লাস করার জন্য আমরা করবো কি, এখানে 1 মাইনাস পি জেড দিয়ে দেবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে জেডের মানটা পাইছি হচ্ছে আমি 1.5। হ্যাঁ, তো 1.5 পির প্রবাবিলিটি 1. জেডের মান 1.5 আমার টেবিল আছে এখানে একটা, দেখো দেখো তো টেবিলের 1.5 মানটা কই আসে। আমার হচ্ছে জেড এর মান 1, এই হচ্ছে 1 আর 0.5 তো রয়ে গেছে, তাহলে 0.5 আমার কোত্থেকে নিতে হবে? সরি 1.5 সরাসরি, এই যে 1.5 সরাসরি এখানে আছে 1.5
এবং 5 এর পরে যেহেতু 0 0 আছে সেহেতু আর তো নাই, 5 এর পরে শুধু 0, তাহলে আমি এটা এখান থেকে 0.9332 এই মানটা আমি পাইলাম। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই দিই 1 মাইনাস 0.933, এখানে 0.07 আসে, 0.07 আমি 100% দিয়ে গুণ করলে আমি 7% আসে। তাহলে আমি বলবো কি যে আমার এই কাজটা 13 দিনে শেষ হবে, এর প্রবাবিলিটি মাত্র 13%, সরি 7%, মাত্র 7%। ওই যে খেলায় বলে না যে তোমার ওই যে কে কোন দল জিতবে কত পার্সেন্ট প্রবাবিলিটি, এটা কিন্তু এভাবেই সাধারণত একটা ইয়া থেকে বের করে দেয়, বুঝতে পারছো? কোনো স্যার কোশ্চেন পি আছে? অফ ওয়ান স্যার পি অফ বলো। 1.5 এটা স্যার এই মানটা আমরা কিভাবে জানবো? মুখস্থ আছে স্যার, এই চারটা এই মুখস্থ করতে হবে না না, চারটা দিয়ে দেবো, চারটা দিয়ে দেবো। পরীক্ষার সময় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার দিয়ে দেবো। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? না স্যার। জি না স্যার। আচ্ছা দেখো পরে কি আছে, আমি এখন যদি উল্টোভাবে বলি যে আমার কাজটা 70% প্রবাবিলিটি লাগবে শেষ করার জন্য, মানে উল্টোভাবে আমি বললাম যে আমি কাজটা 100% চাই না, 70% প্রবাবিলিটি এটাকে এনশিওর করো যে আমার কাজটা যাতে 70 মানে প্রবাবিলিটি থাকে যে 70 বার কাজটা হবে এরকম। ওকে, যদি এরকম হয় তখন আমার জেডের মানটা হচ্ছে কত দেখো, জেডের মান হচ্ছে, তখন আমার জেডের মানটা হচ্ছে 0.70। তাহলে 0.70 মানটা আমার টেবিল থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখো 0.70 কই আছে টেবিল থেকে, এইখান থেকে মান নিতে হবে 0.70 দেখো এখান থেকে শুরু হয়েছে 0.70, 0.701, এর আগে পয়েন্ট এখানে দেখো 0.69, তারপর হচ্ছে 0.70। তাহলে 0.70 মানটা এদিকে আমি বামে যাব, বামে গেলে দেখবো যে এটা 0.5, আর এ পাশ থেকে আমার আছে 0.03, তাহলে 0.5 আর 0.03 কত হয় 0.53। তাহলে প্রবাবিলিটি 70 মানে হচ্ছে 0.53 তার মানটা, তাহলে 0.53 আমরা পেয়ে গেলাম। তাহলে জেড ইকুয়াল আমরা জানি টিএস মাইনাস টিই ডিভাইডেড বাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2। তাহলে আমার জেডের মান জানা আছে, সেটা হচ্ছে তোমার 0.53, টিএসটা আমাকে খুঁজে বের করতে হবে, আর হচ্ছে তোমার আমার 16 টি হচ্ছে 16 ডে ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। তাহলে আমি এখান থেকে টিএস এর মানটা পাইলাম হচ্ছে তোমার 17। তার মানে হচ্ছে যদি আমি 17, আমি যদি 17 দিন দেই এই কাজটার ক্ষেত্রে, তাহলে আমার সেটা 70 ভাগ প্রবাবিলিটি এই কাজটা শেষ হবে। কি কথা ঠিক আছে নি? ওকে, তারপর একটা ম্যাথ দেখো এখানে, আর এখানে আরো কিছু, এখানে কিন্তু তোমার এই স্লাইডটা যদি তোমাদের কাছে থেকে থাকে, এখানে কিছু কিন্তু উদাহরণ দেয়া আছে। আচ্ছা উদাহরণগুলো, এটা ওই উদাহরণটা না, এটা হচ্ছে ওইটার উদাহরণটা দেয়া। তো দেখো এখানে একটা, এখানে একটা ম্যাথ আছে, এইগুলো এই চারটা হলো অ্যাক্টিভিটি, এ বি সি ডি, চারটা অ্যাক্টিভিটি, তার প্রত্যেকটা কাজের এক্সপেক্টেড টাইম তারা বের করে দিছে, আমার ঠিটা বের করে দিছে 16, 8, 9, 6, টোটাল টাইমটা হচ্ছে তোমার 39 ডেজ। আর এই প্রত্যেকটা কাজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 2, এই কাজটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, এটা 0.5, এটা 3, এটা 1। তাহলে ভেরিয়েন্সটা কত, ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4, 0.5 এর স্কোয়ার 0.25, 3 এর স্কোয়ার 9 এবং 1 এর স্কোয়ার 1। এই চারটা আমি দিয়ে দেবো তোমাদেরকে ম্যাথ করার সময়। তাহলে আমি ভেরিয়েন্সটা কত হয়, টোটাল ভেরিয়েন্স 4.25 প্লাস 9 প্লাস 1, 14.25 হয় আমার ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স যদি আমার 14.25 হয়, তাহলে টোটাল এই চারটা কাজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত,
তাহলে 14.25 আমি যদি রুট করি তাহলে 3.7 আসে। এবং আমি ধরে নিলাম এইখান থেকে আমি পাইলাম যে আমার টি এক্সপেক্টেড কাজটা হচ্ছে 39 ডেজ। তাহলে আমি বললাম যে এই কাজটা 35 ডেজে শেষ হবে, তার প্রবাবিলিটি কত, 42 ডেজে শেষ হবে তার প্রবাবিলিটি কত, এবং 52 ডেজে শেষ হবে তার প্রবাবিলিটিটা কত। তাহলে প্রথমে এখানে খেয়াল করে দেখো, এখানে আমি বলছি প্রথমটা 35 ডেজ আমার টি শিডিউল টিএস, আর টিই হচ্ছে 39। এখানে আমি বলে দিচ্ছি টি 39 বা এইখান থেকে আমরা পাইলাম। আর আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বাইর করছি সেটা হচ্ছে 3.7। তাহলে জেড ইজ ইকুয়াল টু টিএস মাইনাস টিই ডিভাইড বাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে মান আসে -1.08। তাহলে পি মাইনাস জেড আসলে এখানে, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং এটাকে 1 থেকে বিয়োগ দিয়ে আমি এটাকে প্লাস করে ফেলবো। তাহলে পি জেড 1.08। আমি টেবিলে চলে যাব, টেবিলে যেয়ে দেখবো যে আমার 1.08 এর মানটা কত আসে। দেখো আমার 1 এখন 0.08, তাহলে এদিকে যাইতে হবে 08 বরাবর যাইতে হবে 0.08, এখান থেকে গিয়ে 1.08, এই যে 0.8599, এটা হচ্ছে তোমার মানটা। 1 তোমার আছে, তাহলে বাদ রইল 0.08, আমি 08 এখান থেকে নিয়ে নিলাম মানটা, এই যে 8599। 85 যদি 99 হয় তাহলে আমি মানটা এখানে বসাই, দেখো এই যে 0.8599, তাহলে এখান থেকে আমি বিয়োগ দিলাম, থাকে হলো 0.1401। তাহলে এখানে যদি 100% 100 দিয়ে গুণ করি তাহলে 100%, মানে 100 দিয়ে গুণ করলে 14%। তার মানে এই কাজটা 35 ডেজে শেষ হবে, তার পসিবিলিটি হচ্ছে মাত্র 35%। তারপরে দেখো 42 ডেজ, 42 ডেজের ক্ষেত্রে আমি আবার টিএস মাইনাস টিই 3.7, এটা কিন্তু প্লাস আসছে এবার 0.81। এবার কিন্তু মাইনাস করার দরকার নেই, পি জেড ইজ ইকুয়াল টু পি 8.81, এখানে আর মাইনাস করার কোনো দরকার নাই। তাহলে আমি টেবিলে চলে যাই, 0.81 এর মানটা কোত্থেকে পাই, দেখো 0.81 এর মানটা এখানে হচ্ছে, এটা হলো 0.8। তাহলে আর 1 এর জন্য কত লাগে 0.01, তাহলে আমি এখান থেকে 0.8 আর 01 0.7910, তাহলে আমি 0.79 যদি 10 হয় তাহলে আমি এখানে আমি মানটা বসাই দিলাম 0.7910, এটাকে 100 দিয়ে গুণ করলাম, মানে এই কাজটা 42 দিনে শেষ হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 79%। এখন কাজটা 52 ডেজে শেষ হবে, তার প্রবাবিলিটিটা কত। আমি আগের ফর্মুলাটাই ফলো করব, টিএস মাইনাস টিই ডিভাইড বাই 3.7। টিএস এর মানটা আছে তোমার 52 মাইনাস 39 হচ্ছে তোমার আমার টিই ডিভাইড বাই 3.7, এখানে 3.51। আমি টেবিলে চলে যাব, পিজেড ইকুয়াল টু 3.51, টেবিলে যাব, দেখো টেবিলে টেবিলে আমার মান সর্বোচ্চ আছে 3.4 পর্যন্ত, সুতরাং আমার 49 পর্যন্ত আসলে বেসিক্যালি এটা এই হলো 0.49। তাহলে আমি এই পয়েন্ট এইটা সর্বোচ্চ এই মানটা নেব, আমার তার নাই যেহেতু, সেহেতু লাস্টের মানটা হচ্ছে এইটা, তাহলে 0.9998। তাহলে 0.9998 আমি এখানে যদি মানটা বসাই দিই তাহলে দেখো, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে 99.98%। তার মানে এই কাজটা 52 দিনে শেষ হবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে প্রায় 99.98, 100% না কিন্তু 99.98%। কথা বোঝা গেছে? স্যার এখানে পি অফ জেড ফাংশন, এটার মানটা কি টেবিল থেকে বাইর করতে হবে? এই ফাংশনটার কি কোনো হ্যাঁ ডেফিনেশন নাই? হ্যাঁ, টেবিল থেকে বের করতে হবে জেড ফাংশনটা। যদি মাইনাস থাকে তাহলে 1 মাইনাস পিজেড, আর মাইনাস না থাকে ডাইরেক্ট পিজেড, ঠিক আছে জি স্যার। নাকি? এই তোমার কথা বোঝা যাচ্ছে না, তোমার কথা বোঝা যাচ্ছে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন টোটাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি আমরা, তখন তো স্যার ভেরিয়েন্স কে রুট ওভার করে বের করছি। তো এখানে সবগুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ হুম, করলে হতো, ভেরিয়েন্স থেকে কেন বের করলাম? আমি এখানে খেয়াল করে দেখো, এটা টোটাল সবগুলো কাজের আমি টি নিছি না, আমি তো একটা কাজে টি নেই নেই, আমি তো সবগুলো কাজের টি নিছি, তো সবগুলো কাজের টি যোগ করে 39 পেয়েছি, তাহলে সবগুলো ভেরিয়েন্স আমাকে যোগ করতে হবে। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবগুলো যোগ করলে হবে না, আমার যোগ করতে হবে সবগুলো হচ্ছে ভেরিয়েন্স, এই সবগুলো ভেরিয়েন্স যোগ করলেই তো আমার তখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোশ্চেনটা হবে।
আর কোনো কোশ্চেন আছে? জি না স্যার। দেখো এই পরের স্লাইডটা, এইটা দেখো একটা কিছু অ্যাসাইনমেন্টের মতো দেওয়া আছে এখানে। এটা অ্যাসাইনমেন্ট 34 ডেজ, 41 ডেজ এবং 50 ডেজের মধ্যে এই কাজটা শেষ হবে, তার প্রবাবিলিটি কত? কথা কি বোঝা গেছে? পারবে না? জি স্যার। তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা এই ম্যাথগুলো, এই অ্যাসাইনমেন্টটা কালকে কালকে আমি তোমাদের টাইম দেবো আবার, বা কালকে না পরে পরশু দিন টাইম দেবো, তখন আবার এই ম্যাথগুলো তোমরা করবা, বাসায় প্র্যাকটিস করবা। কি কি অসুবিধা আছে সেইগুলো বললে আমি হয়তো, এবং তোমরা দু একজনের হাতে ম্যাথটা ডিসপ্লে করলে আমার ইয়েতে, তখন আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কোন জায়গাটাকে, যেহেতু সামনাসামনি নাই সেহেতু আসলে ধরাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে তোমরা কোন জায়গাটা ধরতে পারতেছো না। সো করলে জিনিসগুলো বুঝতে পারবা, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তো নাকি? জি স্যার। স্যার কি ঠিক আছে? জি স্যার। হ্যাঁ বলো। জি স্যার। জি আচ্ছা স্যার, ঠিক তাহলে আছে তোমরা স্যার। আজকে পর্যন্ত থাকলো, পরে আবার কথা বলবো না, ঠিক আছে? মানে পরে তোমাদের সাথে আবার ক্লাস নেবো না, হ্যাঁ? ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।